নারীর মন সবসময়ই স্বামীর কাছ থেকে এটুকু নিশ্চয়তা পেতে চায় যে তার স্বামী তাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। তাকে ছাড়া আর অন্য কোনো নারীর দিকে সে ফিরেও তাকাবে না। এটুকু নিশ্চয়তা যদি আপনি আপনার স্ত্রীকে দিতে পারেন, তাহলে সে আপনার সংসারটাকে বুক ভরা ভালোবাসা দিয়ে আগলে রাখবে। এখন আবার কেউ হুমড়ি খেয়ে পড়বেন না যে না, অনেকেই তো ভালোবেসে নিঃস্ব হয়েছে। আরে ভাই, ব্যতিক্রম কখনো উদাহরণ হয়নি। এই কথাটা নিশ্চয়ই স্কুলে পড়েছেন। আপনি বাইরে কাজ করবেন, হাজারটা মানুষের সাথে আপনার উঠা বসা থাকবে। আর আপনার স্ত্রী সারাদিন বাসায় থাকবে, আপনাকে নিয়ে ভাববে। তাকে যেন দুশ্চিন্তায় থাকতে না হয় যে আমার স্বামী আদতেও যা বলে গেছে সেখানেই আছে তো, নাকি অন্য কোথাও আছে। এই ধরনের দুশ্চিন্তা যেন তার কখনোই করতে না হয়। যদি সে এই ধরনের দুশ্চিন্তা করে, তাহলে আপনার সন্তান, আপনার পরিবার কোনো কিছুই কিন্তু ভালোভাবে চলবে না। না আপনার সন্তানরা ভালোভাবে মানুষ হবে, না আপনার সংসারটা সুন্দরভাবে চলবে। সারাদিন এত পরিশ্রম করবেন, কিন্তু দিন শেষে দেখবেন যে আপনার সংসারে কোনো রহমত নেই, কোনো বরকত নেই। দোষ, গুণ, ভুল, ত্রুটি এই সবকিছু নিয়েই তো মানুষ। এই যে আপনি একজন মানুষ, আপনি কি পুরোপুরি পারফেক্ট? না তো। তাহলে আপনার স্ত্রী কি করে পুরোপুরি পারফেক্ট হবে? সেও সম্পূর্ণ পারফেক্ট হবে না। আপনি তো শাহরুখ খানের মতো না। তাহলে আপনার স্ত্রী কি করে কাজলের মতো হবে? কি করে হবে সে ঐশ্বর্য কিংবা দীপিকা? সেটা তো কখনোই সম্ভব না। আপনিও যেরকম সব দিক থেকে পারফেক্ট না, তেমনি আপনার স্ত্রীও হবে না। এই সবকিছু মিলিয়ে যদি আপনি মিলেমিশে সংসারটা করতে পারবেন, তাহলে দেখবেন যে আপনি হচ্ছেন পৃথিবীর সেরা সুখী সংসারী মানুষের একজন। আপনার সংসারে আর যাই কিছু হোক, কখনো সুখের অভাব হবে না। আপনার সন্তানরা আপনাকে সম্মান করবে, ভালোবাসবে। পাড়া প্রতিবেশী, আপনার যে আত্মীয়স্বজন আছে তারাও আপনাকে সম্মান করবে। আর আপনি যদি ঘরের ভিতরের আপনার পরিবেশটা ঠিক রাখতে না পারেন, তাহলে আপনি বিশ্বাস করেন আপনি কোথাও সম্মান পাবে না। সবাই আপনাকে বলবে, উনি তো ঘরেই মানুষ ভালো না। কিংবা আপনি যদি বাইরে মানুষের সাথে ভালো কথাও বলেন, তো যে মানুষটা আপনাকে ব্যক্তিগতভাবে চেনে, আপনার ঘরের ভিতরে চেনে, সে কিন্তু আপনার কথাকে মোটেই পাত্তা দিবে না। সে আর যদি আপনার সামনে সরাসরি নাও বলে, অগোচরে কিন্তু সে সবাইকে বলবে যে উনার কথা আপনারা কেউ ধরবেন না। কারণ উনি মুখেই এই ধরনের কথাবার্তা বলেন। আসলে উনি মানুষটা খুব সুবিধার না। তো এইভাবে যদি চলতে থাকে, তাহলে একসময় দেখবেন যে লোকজন আপনার সামনেই আপনাকে অপমান করছে। আপনাকে তারা এভয়েড করছে। সেটা কিন্তু আপনি নিতে পারবেন না। একে অপরকে ভালোবাসুন। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসবে। শুধু আমি স্বামীদেরকেই বলব না যে আপনারা আপনার স্ত্রীকে ভালোবাসুন, তার মন বুঝুন। স্ত্রীদেরও কিন্তু দায়িত্ব আছে তার স্বামীর সামর্থ্যকে বোঝা। তার হাসব্যান্ডের সামর্থ্য অনুযায়ী তার আবদার করা উচিত। তার হাসব্যান্ডের যতটুকু সামর্থ্য আছে তার ভিতরেই তার আবদার করতে হবে। যদি সেটা পূরণ না করে, তখন সে অভিমান করতে পারে কিংবা রাগ করতে পারে। কিন্তু স্বামীর সামর্থ্যের বাইরে গিয়ে কোনো নারীরই উচিত না তার স্বামীর কাছে কোনো কিছু বায়না করা, আবদার করা কিংবা সেটা নিয়ে ঝামেলা অশান্তি করা। দুইজনের কাছে কোনো কিছু চাইবার আগে অবশ্যই এটা ভেবে দেখা উচিত আমি যে এটা চাইছি এটা তার দেওয়ার সামর্থ্য আছে কিনা। সেটা স্ত্রীর কাছে কোনো ব্যবহার হোক কিংবা স্বামীর কাছে কোনো অর্থনৈতিক আবদার হোক, সেটা যাই হোক না কেন, আগে নিজেদেরই বিবেচনা করতে হবে যে আমি যেটা চাইছি সেটা দেওয়ার মতো সামর্থ্য তার আছে কিনা। তারপরেই আপনি তার কাছে চান। তাহলেই দেখবেন সংসার জীবনটা খুব সুন্দরভাবে চলছে। ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা।